আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একদম লাল লাল বিটকপি নিয়েছি। এই বিটকপি কিন্তু অনেক রকম রেসিপি হয়, তো আজকে আমি একটু অন্যরকম রেসিপি দেখানোর জন্য চলে আসলাম। তো এই বিটকপি দিয়ে আমি খুব সুন্দর করে পকোড়ার রেসিপি করব। এজন্য দেখুন খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এই বিটকপির ভিতরে বেশি করে ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 পিস বেসন নিয়েছি, এখান থেকে যতটুকু লাগে আমি দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি পানি ছাড়া এটা মাখবো, খুব শক্ত করেই মাখতে হবে, বেশি নরম হলে কিন্তু হবে না। পানি ছাড়া আমি সবগুলো খুব সুন্দর করে একদম শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলুন পকোড়াগুলো এবার আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাতলা পাতলা করে পকোড়াগুলো শেপ দিয়ে ভেজে নিচ্ছি। পাতলা করে দিলে আপনার এটা সুন্দর ভাজাও হবে আর খেতেও খুব মচমচে হবে। পকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো ভাজা। বাকি পকোড়াগুলোও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি সবগুলো উঠিয়ে নেব। এই যে সবগুলো পকোড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি, তো এটা আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। বাইরেরটা কিন্তু একদম মচমচে আর ভিতরটা হালকা নরম। তো এটা কিন্তু যারা কখনো খায়নি তারা বুঝতেই পারবে না যে এটা বিটকপির পকোড়া। এটা কিন্তু টেস্টে একদম অন্যরকম লাগবে। এতে কিন্তু আপনারা একটু বিটকপির যে ঘ্রাণটা আছে সেটা পাবেন না। এটা খেতে যে এতটা মজার হয় আপনারা আসলে না খেলেই বুঝতে পারবেন না। তো বাসায় আসলে আপনারা একবার দুইবার বানিয়ে খেয়ে দেখবেন, সবাইকে খাওয়াবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার একটা নাস্তা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।